শুধুমাত্র রেশনের আটা দিয়ে ফুচকা বানালে সবগুলো ফুচকা ফুলবে বলের মতো। আর কোনো রকম ক্যারি পেপার ছাড়া 2 ঘন্টা বাইরে রেখে দিলেও থাকবে শক্ত আর মুড়মুড়ে, কোনো রকম নরম হয়ে যাবে না। তো শব্দ শুনেই কিন্তু বুঝতে পারবেন ফুচকাগুলো কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি অনেকটাই স্পেশাল ভিডিও, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখানে যে ফুচকার উপকরণগুলো লাগবে সবগুলো কিন্তু মেপে মেপে ব্যবহার করতে হবে। এখানে আমি প্রথমেই সুজি নিয়ে নিয়েছি 30 মিনিটের মতো। 50 গ্রাম সুজিকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি রেশনের আটা, চালনি দিয়ে চেলে 200 গ্রাম রেশনের আটা নিয়েছি। এই আটাটা ফ্রেশ করে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। তারপরে আটা আর সুজি একসঙ্গে মিশিয়ে দেবার পর এখানে একটুখানি 1 চিমটি মতো নিয়ে নিলাম বেকিং সোডা আর 1 বাটি জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। আর এখন আটা আর ওই সুজিটা মেখে নিচ্ছি ভালো করে। আটা আর সুজিটা মেখে নিতে হবে। সুজির যে জলটা ছিল হালকা হালকা জল ঝেড়ে নেওয়ার পর সেই জলটা কিন্তু আটার সঙ্গে ভালো করে আগে মেখে নিতে হবে। আর এখন যে জলটা আমি গুলিয়ে রেখেছিলাম একটুখানি বেকিং সোডা দিয়ে, সেই জল অল্প অল্প করে দিচ্ছি আর এই আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হবে, কোনো রকম নরম করলে চলবে না। নরম হলে কিন্তু এই ফুচকা হবে না, নরম হয়ে যাবে, লুচির মতো হয়ে যাবে। এই টিপসগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, দেখলে এই ফুচকা বানানো একদম সহজ আর এই ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। আমি 2 ভাগ করে নিয়েছি আর ভালো করে মেখে নিচ্ছি, মাখতে সুবিধা হবে ওই জন্য আমি 2 ভাগ করে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই শক্ত, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা ভিজা সুতের কাপড় নিতে হবে, এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে আমি 45 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। তারপরে ঢাকাটা খুলে আবারও ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে কিন্তু অনেক সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এখানে একটা বেলনির ওপরে নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। তো এই রুটিটা হবে অনেকটাই পুরু আর এইভাবে বেলে নিতে হবে। দেখতে হবে চারিপাশটা যেন সমান হয়, কোনো রকম একটা সাইডে পুরু একটা সাইডে পাতলা এরকম হলে কিন্তু ফুচকাগুলো হবে না। আর এই মেখে নেওয়াটাই কিন্তু মেন কাজ, এই কাজটা খারাপ হলে কিন্তু ফুচকা কিন্তু একদমই হবে না। তো এখানে একটা রুটি আমি বেলে নিয়েছি, রুটিটা দেখিয়ে দিচ্ছি কতটা পুরু রেখেছি। আর এই রুটির ওপরে হালকা করে সেই আটা একটুখানি ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটা বোতলের ছিপি দিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে ফুচকা বানালে কিন্তু ফুচকাওয়ালাদের মতো ফুচকা বানানো যাবে আর সবগুলো ফুচকা কিন্তু বলের মতো ফুলবে। আর হ্যাঁ, শুধু যে আটা আর সুজি দিয়ে ফুচকা বানানো যায় তা কিন্তু না, এখানে আটা ময়দা দিয়ে ফুচকা বানানো যায় বা সুজি আটা দিয়ে ফুচকা বানানো যায়। আর এই ফুচকার আটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজার থেকে কোনো রকম ফুচকার আটা না কিনে বাড়িতে কিভাবে রেশনের আটা দিয়ে ফুচকা বানানো যায় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে সবগুলো বোতলের সিপি দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। যে বাকি অংশটা ছিল সেটাকে ভেজা কাপড় দিয়ে একটা বাটির মতো ঢেকে রাখতে হবে। আবারও একইভাবে বেলে নিতে হবে, নিয়ে এইভাবে কেটে নিতে হবে। এখানে কিন্তু কুকি কাটার দিয়ে আপনারা কেটেও নিতে পারেন। তো এটাকে আবারও ভেজা কাপড় দিয়ে 30 মিনিটের জন্য ভেজা সুতের কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। 30 মিনিট পর ঢাকাটা খুলে একটুখানি সাদা তেল ওপর থেকে ছড়িয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিতে হবে। তো এখানে কিন্তু খুব বেশি তেল দিয়ে মেখে নেওয়া যাবে না, খুব বেশি তেল দিলে এই ফুচকাগুলো একদমই ফুলবে না। তো এখানে হালকা তেলের ছেটা যারে বলে, হালকা তেল ছিটিয়ে দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে। ফুচকার লেচিগুলো বেলে নেওয়ার সময় এখানে একটা টিপস ফলো করতে হবে। ফুচকার রুটি বেলার সময় কিন্তু উপরটায় আটা ছড়িয়ে দিয়েছিলাম, সেই উপর পিঠটা এখানে উপরে দিয়ে বেলে নিতে হবে। এপিঠ ওপিঠ করে কিন্তু বেলে নেওয়া যাবে না, যে পিঠটা উপরে ছিল সেই পিঠটা দিয়ে 2 বার কি 3 বার বেলে নিতে হবে। আর চারিপাশটা দেখতে হবে যাতে সমান হয়, একটা সাইড মোটা একটা সাইড পাতলা হয়ে গেলে ফুচকা কিন্তু ফুলবে না, আর হালকা ফুললেও লুচির মতো হয়ে যাবে। তো এখানে আমি বারবার এই জিনিসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যে পিঠটার উপরে আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম সেটাকে উপরে রেখে আর 2 থেকে 3 বার একটু হালকা হাতে প্রেস করে নিতে হবে এইভাবে। তো আজকের এই ফুচকা বানানোটা আমি ডিটেলসে বলছি এই কারণে, এই ফুচকা বানানোটা আমি এক মাসির কাছ থেকে শিখেছি। ওই মাসি আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছে, ওই মাসিদের ফুচকার দোকান আছে ওই জন্য। তো এখানে সবগুলো লেচি কিন্তু এইভাবে বেলে নিয়েছি যেভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম।
আর এখানে একটা কড়াইতে রিফাইন তেল দিয়ে আর গরম করে নিচ্ছি। এই তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, আর ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে ফুলে যাবে, একদম বলের মতো হয়ে ফুলে উঠবে। এখানে যেগুলো একটু ফুলতে দেরি হবে সেগুলোর উপরে হালকা ঝাঁঝরি দিয়ে বা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো সবগুলো ফুচকা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখে এই ফুচকাগুলো ভাজতে হবে। তো সবগুলো ফুচকা কিন্তু ভেজে নিয়েছি। সবগুলো ফুচকা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, আর ভেজে নেওয়ার পর কিন্তু দেখতে পাবেন এই ফুচকাগুলো কেমন হয়েছে। এই ফুচকাগুলো পারফেক্ট মেলার যেরকম ফুচকা কাকুদের ফুচকা বিক্রি করে সেরকমটা হবে পারফেক্ট। মেলা বাজারে যেমনটা বিক্রি হয় ফুচকা, আর যেরকম খেতে টেস্টি হয় বাড়িতেও কিন্তু এইভাবে বানালে একই রকম টেস্ট পাওয়া যাবে। তো এখানে সবগুলো ফুচকা এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য রোদ্রে দিয়ে দেব। একটা পেপার বিছিয়ে নিয়েছি কুলোর উপরে, আর পেপারের ওপরে দিয়ে দিলাম। এই ফুচকাগুলো রোদ্রে দেওয়ার কারণে অনেকটাই কুড়মুড়ে হবে, আর এটা কিন্তু 2 ঘন্টা বাইরে রেখে দিলেও কিন্তু এরকমটা কুড়মুড়ে থাকবে। হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে এই ফুচকাগুলো কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে। তো সবগুলো ফুচকা এখানে আমি 20 মিনিটের জন্য রোদ্রে দিয়েছি। 20 মিনিট রোদ্রে দেওয়া থাক, আর তার মধ্যে আমি আলু মাখা বানিয়ে নেব। আজকের ফুচকা বানানোটা পুরোপুরি সব রকমভাবে দেখিয়ে দেব। ফুচকার টক জল কিভাবে বানাতে হয় আর ফুচকার আলু মাখা কিভাবে বানাতে হয়। ফার্স্টে আমি ফুচকার টক জলটা বানিয়ে নিচ্ছি। তেঁতুল গুলিয়ে তেঁতুলের পাল্পের সঙ্গে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো, চিলি ফ্লেক্স, লেবুর পাতা, লেবু, আর ভাজা জিরের গুঁড়ো, আর বিট লবণ। এই উপকরণগুলো অ্যাড করে দিয়ে চামচ দিয়ে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো লাস্ট আমি বিট লবণটা দিয়ে দিলাম। আর এখন আমি আলু মাখাটা বানিয়ে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া আলু হাত দিয়ে চটকে নিলাম, আর এই আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ভাজা লঙ্কাটাও ব্যবহার করা যাবে, তো এখানে ভাজা লঙ্কাটা আর ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। আর এখানে কিন্তু অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে না, তো এখানে ফুচকার আলু মাখার সঙ্গে কাঁচা পেঁয়াজ দিলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করে দিলাম, আর লাস্টে একটু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর উপর থেকে দিয়ে দিলাম লেবু, শসা, ঝুরি ভাজা, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। অনেকেই কিন্তু ফুচকার আলু মাখার সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে অনেক ভালোবাসে, তো কাঁচা পেঁয়াজ দিয়ে ফুচকার আলু মাখা কিন্তু মেখে দেখবেন, খেতে অনেকটাই মজার হয়। তো এখানে একটা ফুচকা আমি একটুখানি ভেঙে নিলাম, শব্দটা শুনেই বুঝতে পারছেন। আর আলু মাখা দিয়ে দিয়েছি, আলু মাখার সঙ্গে একটু লেবুর রস, একটু শসা, উপর থেকে একটু কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে আর টক জলে ডুবিয়ে আর মুখের মধ্যে দিয়ে দিলাম। বেশ খেতে লেগেছিল, দারুণ হয়েছিল, আর মড়মড় করে ভেঙে যাচ্ছিল। আমি যখন এই ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার জিভে জল চলে আসছিল। তো এগুলো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। এখানে প্রায় 70 থেকে 80টার মতো ফুচকা হয়েছিল, আর সবগুলো আমি পরিবেশনও করে দিয়েছি। আর এইভাবে কিন্তু বাড়িতে ফুচকা বানালে নিজের ইচ্ছা মতো যতটা খুশি খাওয়া যায় তৃপ্তি করে, আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না। খুবই কম সময়ের মধ্যে আর কোনো রকম আটা কেনার ঝামেলা ছাড়াই এই ফুচকাটা আজকে বানিয়ে দেখালাম। তো আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্রেন্ডের মধ্যে ছড়িয়ে দেবেন। তো আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।